বিয়ের সময় দেনমোহর কি পুরো ক্লিয়ার করতে হবে? পুরো ক্লিয়ার করাটাই ভালো। এমন মহারণা ধার্য করবেন যেই মহারণা পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে পারবেন, আর যে মহারণা পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবেন না সেই মহারণা আপনি ধার্য করবেন না। এটাই হলো ইমানদারের জন্য উচিত এবং কর্তব্য। কিন্তু মনে করেন যে আপনি মহারণা ধার্য করে ফেলেছেন অনেক বেশি, কিন্তু বিয়ের সময় দিতে পারেন নাই, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে খুব বেশি ভীতা সন্ত্রস্ত হওয়ার দরকার নাই। আমরা অনেকে মনে করি যে মহারণা পরিপূর্ণভাবে দিতে না পারলে স্ত্রীর সাথে সম্পর্ক করলে সেটা হারাম হবে। না, এটি ভুল ধারণা। মহারণা ধার্য করলেন, আপনি কিছু দিলেন, এরপর বাকিটা প্রসেসে রাখলেন, কিস্তিতে দিলেন, আস্তে আস্তে দিলেন, নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো হারে আপনি দিতে থাকলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য আপনার স্ত্রী হালাল থাকবে। যারা মনে করেন যে না বিয়ের সঙ্গে সঙ্গে মহারণা দিতে হবে, দুঃখিত, অথবা বাসরেই মহারণা পরিশোধ করে দিতে হবে, এটা তাদের মন গড়া কথা। এরকম কোনো কথা আপনার কোরআন এবং হাদিস আমাদেরকে বলেনি। এই যে আমাদের সমাজের মধ্যে এরকম একটি কথা প্রচলিত আছে যে যদি দেনমোহর পরিশোধ না করা হয় অথবা দেনমোহর না দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক এটি বৈধ হয় না এবং তাদের মিলন বৈধ হয় না এবং তাদের সন্তানরাও বৈধ হয় না। এই জাতীয় কথা এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অমূলক একটি কথা। ইসলামী শরীয়তের মধ্যে স্বামী স্ত্রী বা নারী পুরুষের বিবাহ বন্ধনের জন্য যে সকল বিষয়গুলোকে জরুরি সাব্যস্ত করা হয়েছে সেটা হলো যে এমন পাত্র এবং পাত্রী হতে হবে যাদের মধ্যে বিবাহ বন্ধন বৈধ রয়েছে, এবং সেক্ষেত্রে দুজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব এবং কবুল হতে হবে। ইজাব এবং কবুল যদি দুজন সাক্ষীর উপস্থিতিতে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিবাহ বন্ধন শুদ্ধ হয়ে যাবে। বাকি থাকলো দেনমোহরের প্রশ্নটি। দেনমোহর যদি নির্ধারিত থাকে তাহলে সেই নির্ধারিত দেনমোহর, সেটি যেই দেনমোহরের নির্ধারণের মাধ্যমে বিবাহ বন্ধন হবে সেই পরিমাণ দেনমোহর স্বামীর জন্য স্ত্রীকে পরিশোধ করা এটি জরুরি হবে। যদি পরিশোধ না করে থাকে তাহলে এটি স্বামীর উপর স্ত্রীর প্রাপ্য ঋণ থেকে যাবে। স্বামী যদি তার জীবদ্দশা এই ঋণ পরিশোধ না করে তাহলে স্বামীর মৃত্যুর পরে তার সম্পদ থেকে ঋণ হিসাবে স্ত্রীকে তার দেনমোহর বা মহারণা পরিশোধ করতে হবে। অর্থাৎ মহারণা পরিশোধ করতে হবে এটি জরুরি বিষয়, কিন্তু মহারণা পরিশোধ না করলে বিবাহের বৈধতার উপর কোনো প্রভাব তৈরি করবে না। মহারণা এটি হলো একটি অর্থনৈতিক ঋণ, এটি হলো সম্পদের ঋণ। এই ঋণ পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করাটা জরুরি, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এর কারণে বিবাহের বৈধতার উপর কোনো ধরনের প্রভাব তৈরি হবে না। বাকি কথা থাকলো যদি কোনো মহারণা নির্ধারণ নাই করা হলো অথবা মহারণা নির্ধারণ করা হয়েছিল কিন্তু সেটি স্বামী স্ত্রী বা অন্য কারোরই স্মরণে নেই, মনে নেই, এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রেও স্ত্রী তার স্বামীর কাছ থেকে মহারণার প্রাপ্য থাকবে এবং এই স্মরণে না থাকার কারণে অথবা কোনো নির্দিষ্ট মোহর নির্ধারণ না করার কারণে স্ত্রী মোহরের অধিকার থেকে বঞ্চিত হবে না, বরং সেক্ষেত্রেও স্ত্রী তার মোহরের প্রাপ্য হবে। সেক্ষেত্রে যেহেতু মহারণা নির্ধারণ ছিল না, সেক্ষেত্রে মোহর দেওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হলো এই স্ত্রীর সমগোত্রীয় অর্থাৎ তার পরিবারের অন্যান্য নারীদের বিবাহের ক্ষেত্রে যেই মোহর নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ যেমন তার ফুফি এবং তার বোন, তার বংশের অন্যান্য মহিলাদের মেয়েদের যেই পরিমাণ মোহরানায় বিবাহ হয়েছে সেই পরিমাণ মোহরানাই সেখানে নির্ধারিত হবে এবং স্বামীকে সেই পরিমাণ মোহর স্ত্রী বরাবর পরিশোধ করতে হবে। মোহর পরিশোধ করতে হবে, মোহর অবশ্যই পরিশোধযোগ্য। যদি না স্ত্রী সন্তুষ্ট চিত্তে স্বামীর মোহরানাকে মাফ না করে দেয় তাহলে অবশ্যই স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে সেই মোহরানা প্রাপ্য, চাই বিবাহের সময় মোহরানা নির্ধারিত হোক অথবা মোহরানা নির্ধারিত না হোক, সর্ব অবস্থায় স্বামীকে স্ত্রী বরাবর মোহর অবশ্যই পরিশোধ করতে হবে। কিন্তু মোহর যদি পরিশোধ না করে অথবা মোহর যদি না দেয় তাহলে এই কারণে টাকা পরিশোধ না করার ঋণ থেকে যাবে, ঋণগ্রস্ত থেকে যাবে। ইচ্ছাপূর্বক অন্যের হক আদায় না করলে সে হকুল ইবাদের দায়ে গ্রস্ত হবে, কিন্তু এই কারণে বৈবাহিক সম্পর্কের উপর কোনো প্রভাব তৈরি হবে না। সুতরাং আপনি যে সংশয় প্রকাশ করছেন যে আপনার বাবা মার সম্পর্কের বৈধতা নিয়ে অথবা আপনাদের জন্মের বৈধতা নিয়ে, এটি সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন সংশয়। এই ধরনের সংশয় প্রকাশ করার কোনো অবকাশ ইসলামী শরীয়তের মধ্যে নেই।